হাজার হাজার করে হাজার দিয়ে দিই। আচ্ছা কি চাটা চাচ্ছে? পূজা এবং স্বর্ণজিৎ গেছে সুন্দরবনে ঘুরতে। সেই সুযোগে বাবা মা মিলে 4000 টাকার ইলিশ মাছ কিনে আমার আর আমার বরকে কেন বলো তো চুপি চুপি নিমন্ত্রণ করে খাওয়ালো। লিটল গোল্ডের এডুকেশন বা স্কুলে ভর্তি হয়নি আজকে এত নেগেটিভ কমেন্ট শুনেছি, দাঁড়াও সব কটার হচ্ছে। সত্যি কিন্তু আজকে বাড়িতে আছে, তাও কিন্তু আজকে আমাকে একাদশী করতে হয়নি। লিটল গোল্ড দেখলে কেন এত সুন্দর কোমর দুলিয়ে নাচলো সেই সমস্ত নিয়ে আজকের ব্লগটাকে সাজিয়েছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। উপস, আমার কিন্তু একটা পেজও আছে যেটার নাম প্রিয়াঙ্কার টাইম স্টোরি এবং প্রোফাইল প্রিয়াঙ্কা সাহা, যার বয়স মাত্র 4 দিন। আর তোমাদের ভালোবাসায় সেখানে কিন্তু টুকটুক করে 200-300 করে ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়ছে। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখে আমার ফেসবুক পেজটাকে ফলো করেছো। তো চলো আজকে জমজমাটি এবং মজাদার ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি, আর শিবানীদিদের জন্য আমি চা বানিয়েছি। তোমাদের সাথে একটা কথা আমি খোলামেলাভাবে বিচার চাইছি। দেখো, শিবানীদিকে দেখে আমরা কিন্তু বাড়িতে কাজে রেখেছিলাম। শিবানীদির মেয়ে শ্রেয়া প্রিয়া কিন্তু আমার মেয়ে লিটিল গোল্ডকে ভীষণ ভালোবাসে। আর শিবানীদি আজ থেকে নয়, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে ঠিক একটা ছোট্ট বোনের মতন আমাকে ভালোবাসে এবং আমাকে হেল্প করে। সেই জায়গা থেকে শিবানীদি তার 2 মেয়েকে দিয়ে বাকি কাজগুলো করায়, কিন্তু আমি কোনোদিনও শিবানীদিকে কিছু বলিনি। কিন্তু এখন কি হচ্ছে, ঘরবাড়ি প্রচুর নোংরা হচ্ছে, হয় না একটা এক্সপিরিয়েন্স। শ্রেয়া প্রিয়া ছোটো মানুষ, তাদের কাজ করতে অত ভালো লাগে না, সেটা আমি বুঝি। আর শিবানীদির কষ্টটাও বুঝি। 5 বাড়িতে মানুষটা কাজ করে, কোনো বাড়িতেই কিন্তু শ্রেয়া প্রিয়াকে অ্যালাউ করে না, তাকেই কষ্ট করে করে কাজ করতে হয়। কিন্তু ওই যে আমার একার বুদ্ধিতে তো আর আমার সংসার চলবে না, সবাইকে নিয়ে আমার সংসার। তো এখন কি হচ্ছে, ঘরবাড়ি সত্যিই প্রচুর ময়লা হচ্ছে। ছোট মানুষের হাতের পেশা আর বড় মানুষের হাতের ঘর মোছার পেশা আলাদা হয়। তাই আমি ভেবেছি শিবানীদিকে বলবো, শিবানীদি সপ্তাহে অন্তত 3টে দিন তুমি আমার বাড়ির ঘরটা মোছো, আর বাকি দিন তোমার মেয়েরা করুক। ভিডিও করো, যখন ভিডিও করতে বলবো সামনে আসতে করবে। তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানিও, যদি এই ড্রেসটা আমার নয়। এটা হলো মহারানী ভিক্টোরিয়া পূজা শার্ট ড্রেস। তো আমাকে আজকে যে ব্র্যান্ডটার কোলাবোরেশন রয়েছে, তো ওরা বলেছে একটা পিঙ্ক কালারের শেডের ড্রেস লাগবে। তো আমার কাছে যে কটা ড্রেস ছিল ওদেরকে দেখিয়েছিলাম পিঙ্ক কালারের, তো ওরা বলছে এটা হবে না ওটা হবে না। তো তারপর ওই বাড়িতে গিয়ে পূজার অনেকগুলো ড্রেস ছিল, এরকম গাউন সব তো পরে এইসব আর তো অত কালেকশন নেই, আমি যেগুলো করি আমার সেরকম টাইপের। তো ওরা তখন বললো এইটা পিঙ্কের ভেতর যাচ্ছে, স্টোনের কাজ করা রয়েছে, এটা দেখতে সুন্দর। তো ওদের বকুদাকে বলছি যে এই ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগবে। এখন তাহলে আমি পরের বার স্ট্যান্ডে গেলে এই ড্রেস একটা কিনবো। এর সাথে দেখো ওড়না রয়েছে, এর সাথে দেখো প্যান্ট রয়েছে, প্যান্টও রয়েছে, ভালো ড্রেস। আচ্ছা সামনে উঠে আসো, সামনে উঠে আসো, সামনে উঠে আসো। কারো যদি কোনো কাজে ইন্টারেস্ট না থাকে, জোর করে যদি তাকে দিয়ে সেই কাজটা করানো যায়, একদমই ভালো হয় না। ঠিক যেমন আমার বরকে দিয়ে ভিডিও করাতে গেলে বেশিরভাগ টাইমই আমার স্কন্দকাটা কনিষ্ক থোবরা তোমরা দেখতে পাচ্ছ। আজকে শ্যুটটাও তাই করেছে। বাট যাই হোক, নেই মামা থেকে কানা মামা অনেক ভালো, আমার বর আমাকে অনেক হেল্প করে। আমি রেডি, এখন বান্টি আসার অপেক্ষা। বান্টি আসলে তারপর শ্যুটটা শুরু হবে। বান্টি আসছে না কেন বলো কিছু? এই দেখো মুখে আলো করছিল, এই আর সরিয়ে দিলে মুখে আলো চলে যাচ্ছে। বলো কোথায় বলো। ঠিক আছে, ঠিক আছে। এবার বাই বাই। এবার যদি ব্র্যান্ড থেকে বলে এটা ওইরকম না ওটা ওইরকম না, তখন দেখা হবে। আর না হলে হবে। তোমার দাদাকে দিয়ে হতো না, বুঝেছো? তোমার দাদা পারতো না কাজ করতে, লাফাতে পারতো না, তার জন্য। নাহলে উনি বলছিল করে দেবো, বান্টি থাকলে দাও, না হলে তুমি করে দাও। আর রোদ্দুর ওঠেনি, রোদ্দুর ওঠেনি করে 2 দিন ধরে অপেক্ষা করেছি। এত দূর চকবাল, আজকে শুট করার পর কালকে থেকে রোদ উঠবে, তার কি করা যাবে। আমাদের শুট সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর তখনই দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, একদম সে ঝলমল ঝলমল করছে রোদ। আর যখন আমাদের শ্যুটটা চললো তখন রোদ টোদ কিছু উঠলো না, অন্ধকারের ভেতর শ্যুট করলাম। এখন যাই না ব্র্যান্ড থেকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো বাপের বাড়ি যেতে হবে, ঘড়িতে প্রায় 1:30টার কাছাকাছি বাজে। এখন ভিডিও আপলোড দেবো, তারপর যাবো, কারণ এখন ভিডিও আপলোড না দিয়ে ওখানে গিয়ে ভিডিও আপলোড দিতে বাবা মায়ের ওই বাড়ি থেকে 2 থেকে 3 বার ফোন হয়ে গেছে, আমি একটা বারও ফোনটা ধরতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত। কারণ তাড়াতাড়ি কাজটা করতে হচ্ছে, যেহেতু ব্র্যান্ড প্রমোশনের শ্যুট। এই শ্যুট নির্ঘাত আমি শিওর আমাকে আবারও এইভাবে সাজগোজ করে আবার বান্টিকে ডেকে করাতে হবে। ব্যাস মনটা খারাপ করে বসে আছি। লিটিল গোল্ড এখানটায় এসে দেখো কি করেছে, সমস্ত ঘর বাড়ি লন্ডভন্ড করেছে, কান্নাকাটি করছে একটা ক্লিপের জন্য। আমি ওর বায়না একদমই রাখিনি আর কোনো রিয়াকশনও দিইনি, নিজে নিজেই সব আবার দেখো গোছাচ্ছে। বের করে দিয়েছো?
পেরেছো? শুনতে পেরেছো কি বলছে? ও বাবাকে ঠাকুর ঘর থেকে বের করে দেয়নি, ও বাবাকে চান করতে বলেছিল। সবাই আমরা ওকে বকাবকি করছি, তুমি বাবাকে ঠাকুর ঘর থেকে বের করে দিলে। তাই বলছে বাবাকে বের করে দিই, বাবাকে স্নান করতে বলেছি। বাবা স্নান করেনি না? তুমি গাছে জল দিয়ে এসছো? ও তুলসী দেবীকে, বিদ্যা দেবীকে জল টল অর্পণ করে সব কমপ্লিট। এখন আমরা যাবো বাপের বাড়িতে। রেডি হচ্ছি। উনুনে দাও, উনুনে দাও। ওইদিকে রাখিয়ে দাও, ওইদিকে রাখিয়ে দাও। শুনতে পাচ্ছ? উলু উলু শুনতে পাচ্ছ? আমাদের একটা ফটো তুলে মা দাঁড়াও, মা দাঁড়াও, মা দাঁড়াও, মা দাঁড়াও, বাবা ফটো তুলছে। দাঁড়াও, ঘোরো, ওইদিকে ঘোরো। জয় হনুমানজি বলো। ঠিক আছে, হয়ে গেছে। ওখানে খালি গাছ জয় শ্রীরাম বাবার বলো। জয় শ্রীরাম। না না থাক, আমরা বেরিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম বলো। শুনতে পাইনি বাবা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হাততালি দিতে হয়, হাততালি না দিলে বাচ্চা দেখতে যাবে কি করে? না চল, হয়ে গেছে আমাদের সব কমপ্লিট। এখন খাবে আলু কাবলি, তাই তো? আলু কাবলি না শসা? আমিও সকাল থেকে কিছু খাইনি। এখন দেখি ওই বাড়ি গিয়ে কি ব্যবস্থা করছে। গোবিন্দ আজকে নির্জলা, কিন্তু তাও ফ্রিজ খুলে কেন দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছি। ও দই বার করবে অভিষেকের জন্য। আচ্ছা বাহ, ভালো। আজকে যেহেতু সানডে ছিল তাই কালকে রাত্রেই ছদ্দিকে বলেছিলাম আমি আজকে একাদশী করব না। ছদ্দি আর মাতাজি মিলে আজকে একাদশীর সবজি খাবে, আর গোবিন্দ করেছে নির্জলা। আর লিটিল গোল দেখতে পাচ্ছ কি সুন্দর ভগবানের অভিষেক করছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, পারিবারিক শিক্ষাটাই কিন্তু মানুষের সারা জীবন থেকে যায়। পুঁথিগত বিদ্যা আমি মনে করি ভ্যালুলেস, কারণ আমিও তো অনেক এডুকেটেড। এমএসসি করেছি, বিএসসি করেছি, বিএড করেছি, ফার্মাসিস্ট পড়েছি। লাস্টে কি হয়েছে, শ্বশুরের গুমুস সাফ করেছি, আর সংসারে যে যাতা কলে লোকে কি বলছে তার কথায় উঠতে বসতে হচ্ছে, ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। তাহলে এই পড়াশোনার কি মূল্য আছে? তাই লিটিল গোলকে আমি স্কুলে ভর্তি করব না। আমি স্বার্থপর, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো না। কারণ যখন লিটিল গোলকে আমি স্কুলে ভর্তি করব, আর তারপর যতদিন না আমি চোখ দুটো বন্ধ করে মরছি, ততদিন ওই লিটিল গোল্ডের টেনশানে আমাকে মরতে হবে। তাই আমি এখন থেকে সেই টেনশান নেব না। আর লিটিল গোল্ড ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে। সে চাকরি করে টাকা আনলো না মেয়ে ভাঙিয়ে খাওয়ার আমার কোনো দরকার নেই, কারণ সে টাকায় আমার বাড়ি চলবে। মেয়ে আমার বিশাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লো, বিশাল বড় চাকরি করলো, এদিকে বড়দের সম্মান করতে হয় কী করে, ভগবানের পুজো অর্চনা করতে হয় কী করে, সেসব শিখলো না। তো ওই রকম মেয়ে আমার দরকার নেই। সে A+ পেলো কি B- পেলো, দুটোতেই সে আমার, সে আমারই থাকবে। তোর কি মনে হয় এটা কার বাড়ি? তার দাদুর বাড়ি কোনটা? ও একটা দিদুর ঘর, একটা দাদুর ঘর। তাহলে আমি কোথায় থাকবো সেখানে? আমার ঘর কোনটা? ও ছদ্দির বাড়িতে আমার ঘর। এক কিছু মুন্ডু ঘুরাবো, যাও এখান থেকে। কি করছে? তো এইভাবে দিদুর কাছে বসে কি ঠাকুমা বুড়ির মতন বসেছে? কালকে পিপি খাইয়ে দিয়েছিল ঘি ভাত না বাটার ভাত? কি ভাত খাইয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বাটার ভাত। কালকে পিপি বাটার ভাত খাইয়েছে, আজকে দিদু ঘি ভাত খাওয়াবে। তা চলো চলো, ওর ঘি ভাত। লিটিল গোল্ডকে স্কুলে ভর্তি না করার আরও একটা মেজর ইস্যু হলো আমার কোনো হাউস হেল্প নেই। বিশেষ করে বাড়িতে ধরো আমার শাশুড়ি মা বা শ্বশুর মশাই বা অন্য কোনো যদি মেম্বাররা থাকতো যারা সংসারের একটু হলেও দায়িত্ব নিতে পারতো, আমাকে লিটিল গোল্ডকে এনে রান্না বান্না থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করতে হতো না। তা বাদেও তোমরা জানো আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভভাবে রয়েছি, এটাও আমার প্রফেশন। আর আমি তো ওরকম ফান্টুস টাইপের বউ নই যে এটা করলাম না ওটা করলাম না, বাজার থেকে কিনে এনে খাবো, কারণ ভগবান সেই পথটাও আমায় বন্ধ করে দিয়েছে। শাশুড়ির উপর সংসার ফেলেও আমি কোথাও দুদণ্ড যেতে পারবো না। আমি সংসার ছেড়ে কোথাও যাওয়া মানে আমার রান্নাঘরের হাঁড়িকুড়ি সব বন্ধ। তো সেটা তো তোমরা ব্লগে দেখোই, কোনো লুকাচুপির কোনো ব্যাপার নেই। তো তার জন্য আমি আরও রিস্ক নিইনি। লিটিল গোল্ড ঘরে থাকুক, ঘরে পড়াশুনো শিখছে। তোমাদের কি মনে হয় যে কোনো কমতি রয়েছে তার পড়াশুনোতে? সে কোনো কবিতা বলতে পারে না, ইংলিশ উচ্চারণ করতে পারে না, বা সে বেয়ারা কিছু যদি হয় সেটা কমেন্ট করো, আমি সেটাকে রেকটিফাই করব। কিন্তু এটা বলো না যে মেয়ের ভবিষ্যৎ আমরা নিজে হাতে নষ্ট করছি, কারণ অলরেডি লিটিল গোল্ডের বাবা এই সমস্ত দায়িত্ব রেসপন্সিবিলিটিস আমাকে দিয়ে দিয়েছে। কারণ এই সমস্ত ব্যাপারে সে ইন্টারফেয়ার করে না, আমার ডিসিশনই লাস্ট ডিসিশন। তো অলরেডি আমরা অনেকগুলো স্কুল দেখেছি যেখানে 3+ হলে তবে অ্যাডমিশন নেওয়া হবে। হোপফুলি নেক্সট ইয়ার লিটিল গোল্ড স্কুলে ব্যাগ, কাঁধে পিঠে ব্যাগ, গলায় জলের বোতল নিয়ে স্কুলে যাবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে। আর এটা নিয়ে আমিও ভীষণ এক্সাইটেড যে লিটিল গোল্ড কীভাবে স্কুলে যাবে, বন্ধুদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তো আমার বাবা মা এরা কিন্তু লিটিল গোল্ডের সব থেকে বড় বন্ধু। ঝুনু কাকি রয়েছে, তারপর ছদ্দি এখন ঘরে রয়েছে, সবসময় ওদের সাথে পড়াশুনো করছে। 1000 দিয়ে দুটো আনিয়েছি। 4500-এর মাছ এগুলো? বলো কি দুটো কেজি হচ্ছে
2000 ডিম না, ডিম আর বড় সাইজ তো, দেখতে পাচ্ছ কত বড় সাইজ, এগুলো অনেক বড় সাইজ। কলকাতা করা যেত তারপরে ওই ওদের ওই লোকজনকে ধরলে টাকা পয়সা দিলে ফেরত আসবে, হ্যাক করা চ্যানেল ফেরত চলে আসে, এটা তো সামান্য ব্যাপার। এটা কি হ্যাক করা না, এটা ফেসবুক থেকে বন্ধ করেছে, কোড আসছে না। আসবে কোর্স কোড নয়, গোপালের একজন চেনাশোনা রয়েছে না, রাতুল, ওই যে কাজ করতো টিসিএস এ, ওরা এখন ফেসবুকে রয়েছে, ফেসবুক ইন্ডিয়াতে রয়েছে, আর ওর ওয়াইফ রয়েছে হলো তোমার গুগল ইন্ডিয়াতে। তো ওদের সাথে যোগাযোগ করেছে, তা ওরা বলেছে যে স্যালাড কাটুনি না, বাবু বকবক করবে তো, দামি কেটে নিচ্ছি, তুমি গোছাতে গোছাতে। কি চাটা চাচ্ছে, ই মা খাওয়া চোটপাটে সারা মুখ গা থালা চাটছে আর একজন। আজকে কিন্তু মা আমার জন্য শুধু ইলিশ মাছ রান্না করেনি, বা আমার বরের জন্য, কারণ পূজা এবং সনজিৎ সুন্দরবন থেকে আসছে, আর যেহেতু সানডে ছিল তার জন্য বাজার থেকে গিয়ে দুজন মিলে ইলিশ মাছটা কিনে আমাকে ফোন করেছিল আসার জন্য। কালকে রাতেই বলে দিয়েছিল আসতে, তো আমি ভাবছিলাম যে কি করব না করব, তো ফাইনালি এসেছি। খেলছো লুকাচুপি খেলছো না কি খেলছো? আমি লুকাবো, তুমি আমাকে ধরবে। ও তাই বলছে, আমার হাত ধরে টেনে নিয়েছো ওখানে। কি অবস্থা! কে জিতে গেছে? দাদু জিতে। হ্যাঁ হ্যাঁ আমি লুকাবো এই ঘরে, তুমি আসো। হ্যাঁ লুকা, লুকা তো আগে, লুকা লুকা। নাচো, খাওয়ার নাচো সারা। সো কেমন লাগলো লিটিল গোল্ডের ডান্স এন্টারটেনমেন্ট? ওর দাদু, দিদু, বাবা বাবা কি হাসাহাসি যে করছে, তোমরা হয়তো অনেকেও হাসাহাসি করছো, মজা নিচ্ছ যে লিটিল গোল্ড কেমন ডান্স করছে। হ্যাঁ, লিটিল গোল্ডের ডান্স করার ভীষণ শখ, আর তো সবাই বলে ও পেটের থেকে নাচ শিখে এসছে, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম, কনসিভ করেছিলাম, তখন ওকে পেটে নিয়ে নাচানাচি করতাম, তা নিয়েও কিন্তু কম নেগেটিভ কমেন্ট পাইনি যে এই সময় কেউ নাচানাচি করে, পেট সবসময় ঢেকে রাখতে হয়। ভাই, ঢাকার জিনিস যদি থাকতো তাহলে অবশ্যই ঢেকে রাখতাম। আর লিটিল গোল্ডকে ডান্স স্কুলে দেবো না, কারণ আমি তো প্রফেশনাল ক্লাসিক্যাল ডান্সার, অনেক স্টেজ শো করেছি রবীন্দ্র নৃত্য, ভারতনাট্যম, কাথকের উপর, তো ওকে আমি শেখাবো পরে। টাইগারটা কে দিয়েছে তোমায়? এটা আমার সোনু দিয়েছে। কোথা থেকে এনে দিয়েছে এটা? এটা আমার সুন্দরবন থেকে এনে দিয়েছে। তো এই হলো সেই টাইগার যেটা সুন্দরবন থেকে নিয়ে এসছে, এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি লিটিল গোল্ডের জন্য। তাই তোমাকে টাইগার দেবো? দাঁড়া নিয়ে আসছি, টাইগারটাকে তুলে রেখে। অলরেডি ওর কাছে এত রয়েছে, মানে টেডি বিয়ার, তো আমি আর খুলি না, এখানে রয়েছে, ডাইনিংয়ে রয়েছে, তো এটা খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে রেখে গেছে। আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি, অবশ্যই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা ফলো করে দিও। আমি আজকে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা আর কন্টিনিউ করছি না। আর আজকে অনেকবার চেষ্টা করেছিলাম ফেসবুক পেজটা ওপেন করার, তো তোমাদের থেকে অনেকেই কমেন্ট করে বলছে যে ফেসবুক প্রতিদিন এক কান্না নাকে কান্না। দেখো, নাকে কান্না নাই, যার যায় সে বোঝে, যার যায় না সে যায় না। তো ওখান থেকে বিশাল যে আমার কোনো টাকা ইনকাম ছিল বা বিশাল কোনো কিছু ছিল সেরকম কোনো ব্যাপার নয়। এটা আমার 8 বছর আগেকার পুরনো একটা প্রোফাইল ছিল, মানে যেটা ধরো আমি তখন কলেজ টলেজে পড়ি তখনকার টাইমে। তো ওখানে অনেক পুরনো ফ্রেন্ডস ছিল যাদের সাথে হয়তো রিকানেক্ট করা ভীষণ ডিফিকাল্ট। বাই বাই, লাইক করো, তুমি কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তারা সব আউট অফ স্টেটে থাকে, তো তাদের সাথে কি করে কানেক্ট করব? মেসেঞ্জারের থ্রুতেই মানে কানেক্টেড ছিল, তো সেগুলো নিয়েই মানে টেনশনের একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আমি কদিন বাপের বাড়িতে থাকবো তোমাদেরকে তো বলিনি, এখনই বলছি না, কালকে ব্লগটা স্টার্ট হোক, তারপর তোমাদেরকে জানাবো কতদিন থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।